আপা 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 খাইছেন আপা, বইছেন আপা, শুইছেন আপা, আপারে আল্লাহ তাআলা ধরছে। সুবহানাল্লাহ। ইত্তাকি ইত্তাকি দাওয়াতুল মাজলুম, মাজলুমের চোখের পানির কান্না। ওই ছোট্ট জেলখানার কুঠিরে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কান্না, আমরা মাজলুম রফিকুল ইসলাম মাদানীদের কান্না বৃথা যায় নাই। রব পাকড়াও করেছে। রব যাকে পাকড়াও করে পৃথিবীর কোনো ক্ষমতাবান নাই, মোদির বাপের ক্ষমতা নাই তাকে রক্ষা করে। আল্লাহ বলছেন ইত্তাকি, রাসূল বলেছেন ইত্তাকি, ভয় করো, ইত্তাকি, ভয় করো। দাওয়াতুল মাজলুম সকলের জন্য একটা মেসেজ। মেসেজ জালেমদের সেই হুৎকার, জালেমদের সেই হুঙ্কার, জালেমদের সেই ঝংকারের ভয় আমরা পাই না। আল্লাহ বলছেন মাজলুমদের চোখের পানি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি কোনোদিন কারো ধমক দিলে কিংবা একটু কড়া কথা বললে বা কারো দিকে রাগারাগি করলে দিনটা পার হয় না। আল্লাহ মাফ করুক, আমি গুনাহগার, কিন্তু আলহামদুলিল্লাহ সিফাত আল্লাহ পাক দিয়েছেন। বলতে হয় রাতের বেলায় আমার কষ্ট লাগে, হাইরে এই লোকটারে কি লিগে আমি কড়া কথা বললাম। তাড়াতাড়ি রাত্রেই কিংবা সকালেই গিয়া বলি ভাই মনে কিছু রাখেন না। চেষ্টা করি কেন? কারণ এই হাদিস ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের কোন ব্যক্তির সাথে যদি আল্লাহ না করুক কেউ জুলুম করে আর তার চোখের পানিগুলো যদি নির্জনে ছেড়ে দেয়, আমার মায়ের বছরের পর বছর কান্না, শাকা চৌধুরীর পরিবারের বছরের পর বছর কান্না, সাঈদী রাহিমাহুল্লাহর পরিবারের বছরের পর বছর কান্না, শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুমের পরিবারের বছরের পর বছর কান্না, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর পরিবারের অসংখ্য দিনের কান্না। ওই ছোট্ট কুঠিরগুলোতে আমরা যখন বছরের পর বছর থাকতাম, ঘুম থেকে উঠতাম ওই 14 শিক লোহার দেখতাম, আবার ঘুমাইতাম ওই শিক দেখতাম। ছোট্ট কুঠিরগুলো কবরের মতো শেলগুলোতে আমাদেরকে কষ্টের সাথে রাখা হইতো। ওখানে কেউ ছিল না, আমাদের কেউ ছিল না, একমাত্র ছিলেন আল্লাহ। আমাদের তো কেউ নাই, কথা বলবার মতো কেউ নাই, থাকার মতো কেউ নাই, সাথে কেউ নাই। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন এই মুহূর্তটা বান্দার একমাত্র কার সাথে খেলা হয়, একমাত্র ভালোবাসাটা কার সাথে তৈরি হয়? সুবহানাল্লাহ। জুলুমের দিনগুলো প্রত্যাশা করা ঠিক না, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এই জুলুমের মধ্যে আর না ফেলুক, আল্লাহর কাছে দোয়া করি। কিন্তু একটা কথা বলতেই হয়, জীবনে সবচাইতে বেশি রবের সাথে কথা বলা হয়েছে, রবের সাথে একান্তে দোয়া করা হয়েছে কারাগারের দিনগুলোতে। এই দোয়া এখন আর করা সম্ভব না, অসম্ভব। এই দোয়া চাইলেও করতে পারবো না। ওই দিনগুলোতে একা নির্জনে, কেউ নেই, কেউ নেই। রাত 2টা 3টা হঠাৎ ঘুম ভেঙে গেছে, পেরেশানি, মায়ের কথা মনে হইতেছে, ভাইয়ের কথা মনে হচ্ছে, অনেকের কথা স্মরণ হচ্ছে, কাছের কত মানুষের কথা, কত আনন্দ, কত স্মৃতির কথা মনে পড়তেছে। সেই গভীর রাতে একা একা হুট করে, আপনি কল্পনা করতে পারেন একটা লোক তার শেয়ার করার মতো কেউ নাই, এমন মুহূর্তে ঘুম ভেঙে গেছে। কার সাথে শেয়ার করব? একজনের সাথেই শেয়ার করতাম, তিনি ছিলেন আল্লাহ। বলতাম মাওলা, যারা আমাদেরকে এমন কষ্ট দিচ্ছে মাবুদ, কারো মাথায় বাড়ি দেই নাই, কাউকে হত্যা করি নাই, কাউকে নির্যাতন কিংবা ধর্ষণ কিংবা কোনো খারাপ কাজ, কোনো মাদকাসক্তি কিংবা কোনো খারাপ কাজের জন্য আজকের এই বন্দী হই নাই। এই মালিক, আপনার বরত্বের জয়গান গাওয়ার জন্য, আপনার একত্ববাদের জয়গান গাইতে গিয়া বলেছিলাম, আমার আল্লাহর বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে অসুর প্রধানমন্ত্রী মানি না। আই মালিক, এতটুকুই তো বলেছিলাম মালিক, আমরা কারো মাথায় বাড়ি দেই নাই, কাউকে হত্যা করি নাই, অথচ আমাদেরকে কিছু কথা বলবার জন্য, আপনার সাফাই গাওয়ার জন্য, আপনার বরত্বের জয়গান গাইবার জন্য আমাদেরকে এরা দীর্ঘদিন মায়ের বুক থেকে খালি করে, মায়ের কান্নাকে দূরে রেখে এরা আমাদেরকে বন্দি করে রেখেছে। মালিক, মালিক আপনি তো আছেন, আপনি তো আছেন, আপনি দেখায় দিয়েন মালিক এই জালেমদের পরিণতি কতটা ভয়াবহ। আমাদের সাথে যারা এই জুলুম করেছে, যারা আমাদেরকে এভাবে বন্দি করে রেখেছে, যারা আমাদেরকে
কারাগারের নির্জন কুঠুরিতে রেখে আমাদের মা বোন পরিবারের সাথে সাক্ষাৎ করবার সুযোগ দেয় নাই, যারা আমাদের কাপড় চোপড় খুলে উলঙ্গ করবার চেষ্টা করেছে, মালিক এদেরকেও আপনি জাতির সামনে এভাবেই লাঞ্ছিত করিয়েন। এরা তো আমাদেরকে আড়ালে করেছে, আপনি এদেরকে লাঞ্ছিত করিয়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন ছিলেন, কেউ ছিল না, কেউ জানতো না, কারো কাছে বলার সুযোগ ছিল না। একজন ছিলেন যার কাছে আমরা বলেছি।